সেনাবাহিনীকে প্রকাশ্যে কিংবা গোপনে, সরাসরি কিংবা ভিন্ন কৌশলে কঠিন বার্তা দেওয়ার চেষ্টা করছে সার্জিস, হাসনাত, আখতার, নাসিরুদ্দিন পাটোয়ারি, এনসিপি। সেনাবাহিনীর ভূমিকা সন্দেহজনক, ওরা সন্দেহ করছে। হাসনাত তো আগেই হুঁশিয়ারি করে দিয়েছেন, সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাবে, এটা আমরা চাই না। নাসিরুদ্দিন পাটোয়ারিও 2 দিন আগে বলেছেন, সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাবে, এটা আমরা চাই না। ডিসেম্বরে নির্বাচন, কবে নির্বাচন, এ বিষয়ে কথা বলার অধিকার সেনাপ্রধানের নেই। এই বিষয়টা স্মরণ করে দিয়ে আবারও সেনাবাহিনীর যে ভূমিকা, তারা মব বন্ধের বিরুদ্ধে কঠোর, কিন্তু মব বন্ধের বিরুদ্ধে কঠোরতার নামে তারা আওয়ামী এবং তার দোসরদের রক্ষায় মাঠে নেমেছে সেনাবাহিনী। তো এই জায়গাটা সার্জিস স্মরণ করে দিয়েছেন। তবে এর একটা ব্যাখ্যা আছে, এটা কেন করছে সেনাবাহিনী। আসলে বিএনপি এবং সেনাপ্রধান যে সমঝোতা হয়েছে, সেই সমঝোতা এখনো বহাল আছে। এটা থাকবে না, কিন্তু এখনো বহাল আছে। বিএনপি নেতারা ওয়াকারকে আব্বা মনে করে এখন, মির্জা আব্বাসরা। এমনকি শুনলাম যে মির্জা আব্বাসদের ব্যাংক নাকি বেকায়দায় পড়তে যাচ্ছে, খেলাফি ঋণ ইস্যুতে, নানান কিছুতে। বাংলাদেশ ব্যাংক নাকি প্রশাসক বসিয়ে দিতে পারে যে কোনো সময়। এজন্য এখন মির্জা আব্বাসরা ওয়াকারকে আব্বা ডাকছেন, যে আব্বা আমার ব্যাংকটা বাঁচিয়ে দিন, সরকার যেন কোনো প্রশাসক না বসায়। এই পর্যায়ে গিয়েছে ওয়াকারের উপর বিএনপির আস্থার বিষয়টা। তো যে সমঝোতা হয়েছিল ভারতের মধ্যস্থতায়, সেটা এখনো বহাল আছে। তার অংশ হিসেবেই এখন এনসিপি কে ধমকাচ্ছে সেনাপ্রধান বা সেনাবাহিনী। তারা একটা সহজ বিষয় দেখেন, সেনাপ্রধানের বা সেনাবাহিনীর ভূমিকা অনেকাংশে যে বিতর্কিত, সন্দেহজনক, সেটা কিভাবে বুঝবেন? আমার মনে হয় যে এখনো এই সফট আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ রিপেট্রিয়েশন বা আওয়ামী লীগের সাথে নিয়ে যে কথিত ইনক্লুসিভ ইলেকশন, এটা এখনো এই প্রজেক্ট বন্ধ হয়নি। ওয়াকারের প্রমাণ জানে, এবার তো বুঝে গেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত, তারা নির্বাচন করতে পারবে না। এখন জাতীয় পার্টি হবে আওয়ামী লীগ, জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচন করবে। জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে দাঁড়াবে, তাকেই আওয়ামী লীগের লোকজন সবাই ভোট দিবে, এবং ওয়াকারের টার্গেট ওই জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানানো। এই জন্য জাতীয় পার্টিকে রক্ষা করার জন্য মাঠে নেমেছে সেনাবাহিনী। আপনারা দেখেছেন যে রংপুরে ফেসিবাদের দোসর হত্যা মামলার আসামি, কিন্তু সেনাবাহিনী ধরে আনে কাকে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে। আর জিএম কাদেরকে ধরে না, চোখে দেখে না। বরং আপনারা দেখেছেন দেশের বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সেনাবাহিনী মানব প্রাচীর করে দাঁড়িয়ে আছে। মানে জাতীয় পার্টির কার্যালয়কে সেনাবাহিনী সর্বশক্তি দিয়ে রক্ষা করছে। গণ অধিকার পরিষদের ছেলেরা অনেকে এই জাতীয় পার্টিকে জয় বাংলা করে দিতে চায়, কার্যালয়ে হয়তো বা ঢিল ডুল ছুটছে, সেনাবাহিনী সেটা রক্ষা করার জন্য সামনে অবস্থান করছে। দেখেন এতটাই সিরিয়াস। ওই যে যখন আওয়ামী লীগের কার্যালয় বা আওয়ামী লীগের অফিস জয় বাংলা করা হয়েছিল, তখন কি সেনাবাহিনী আওয়ামী লীগের অফিসকে রক্ষার জন্য মাঠে নেমেছিল? যখন ধানমন্ডি 32 জয় বাংলা করা হয়েছে, তখন কি সেনাবাহিনী ধানমন্ডি 32-এর সামনে মানব প্রাচীর করে রক্ষা করতে দাঁড়িয়েছিল? দাঁড়ায়নি। তো এখন কেন দাঁড়িয়েছে? হিসাবে স্পষ্ট, আসলে জাতীয় পার্টিকে রক্ষা করতে চায়, জাতীয় পার্টির পাশে দাঁড়াচ্ছে এখন সেনাবাহিনী। জাতীয় পার্টি হবে আওয়ামী লীগের ভরসা বা মুখোশ। জাতীয় পার্টির মুখোশে আওয়ামী লীগকে নির্বাচন করাবে ওয়াকার, তারপরে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানাবে। এই খায়েশ তাদের জন্ম নিয়েছে। তার অংশ হিসাবেই সার্জিসদের সাথে খারাপ ব্যবহার করে, সার্জিসদেরকে ধমকায়, আর জাতীয় পার্টিকে রক্ষা করছে। এটা ডেফিনেটলি হাসনাত সার্জিসটা বুঝে গিয়েছেন, যার কারণে বার্তা ফেসিবাদ বিরোধী লড়াইয়ে সেনাবাহিনীর স্পষ্ট অবস্থান ও কার্যক্রম দেখতে চাই সার্জিস। এর অর্থ হচ্ছে ফেসিবাদ বিরোধী যে লড়াই চলছে, সেখানে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট নয়, ক্লিয়ার।
আর সেনাবাহিনীর কার্যক্রমও স্পষ্ট নয়। এর মানে তারা আসলে তাদের পক্ষে না বিপক্ষে এটা ক্লিয়ার না, এটা স্পষ্ট করতে হবে। এর অর্থ সেনাবাহিনীকে বার্তা দিচ্ছে যে জাতীয় পার্টি ফেসিবাদের সহযোগী, ভারতের দালাল, তাদের পক্ষে আপনারা দাঁড়াতে পারবেন না। তাদের বিপক্ষে দাঁড়াতে হবে, তাদের বিপক্ষে বলতে হবে, তাদেরকে ধরতে হবে। আর জনগণ প্রতিরোধ করলে সেই প্রতিরোধকে মব বলে আপনারা জনগণকে ধরবেন, এটা পারবেন না। তা আপনারা আসলে কি মব বিরোধিতার নামে জাতীয় পার্টি আওয়ামী লীগের পক্ষে কিনা, এটা ক্লারিফাই করতে হবে। এটাই সার্জিসের বক্তব্যের সার কথা। ওই যে বিএনপি ওয়াকার সমঝোতা থেকে এখন এই বিএনপির শত্রু এই এনসিপি নেতাদেরকে যতদূর দৌড়নের উপর রাখা যায় বিএনপির মেকানিজম ব্যবহার করে, এটা তারা করবে, তার অংশ হিসেবেই সেনাবাহিনীর মাধ্যমে এই কাজ করাচ্ছে। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনো যথেষ্ট সম্মানের জায়গায় রাখি, কিন্তু ফেসিবাদ বিরোধী লড়াইও তাদের স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম আমরা দেখতে চাই। এর মানে স্পষ্ট না, যার ফলে স্পষ্ট দেখতে চায়। ফেসবুক পোস্টে কথা বলেন। এখন রাজনীতিতে কোনো বক্তব্য দেওয়ার প্রয়োজন হলে সব পক্ষই ফেসবুকে লাগে, ফেসবুকই রাজনীতির আসল গ্রাউন্ড। জিএম কাদের রংপুরে বাসভবন হামলা ও ভাঙচুরের ঘটনায় বিষয়ে গত শনিবার রাত 12:30টার দিকে রংপুর মহানগরের পায়রা চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ও জেলার আহ্বায়ক ইমরান আহমেদের সঙ্গে কথা বলেন সেনা সদস্যরা। আসলে ওই সার্জিসটা গিয়েছে বা প্রতিবাদের ঝড় উঠেছে বলে কথা বলে ছেড়ে দেওয়া, নইলে পারলে ওদেরকে গ্রেপ্তার করে নিয়ে পেটাতো, কিন্তু এই সাহস তো আর নাই। চাই এটা, জাতীয় পার্টির পক্ষে এখন ওইভাবে অবস্থান নিচ্ছে মনে হচ্ছে। খবর পেয়ে রাত 1:30টার দিকে ঘটনাস্থলে যান সার্জিস আলম। সেনা কর্মকর্তার সঙ্গে কথা বলার পর রাত 2টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 2 নেতাকে নিয়ে ঘটনাস্থল ছাড়েন তিনি। যদি সার্জিস না যেতেন তাহলে বৈষম্যবিরোধী ওই 2 ছাত্র আন্দোলন নেতাকে হয়তোবা বেধড়ক পেটাতো সেনাবাহিনী। এরপর সন্ধ্যায় রংপুর আওয়ামী লীগের বি টিম জাতীয় পার্টি ইস্যু শিরোনামে ফেসবুক পোস্ট দিয়েছেন সার্জিস। মানে এবার একটা বিষয় ক্লিয়ার যে জাতীয় পার্টির বিরুদ্ধে নানান গোষ্ঠী সোচ্চার হয়েছে, গণ অধিকার পরিষদ, এনসিপি। জামাত তো সিরিয়াস না, তবে সিরিয়াস হওয়া উচিত, কারণ হিসাবে স্পষ্ট এই জাতীয় পার্টির মুখোশেই আওয়ামী লীগ এখন নির্বাচন করতে চায়। ভারতের ভরসা এখন বিএনপি এবং জাতীয় পার্টি। ভারত কিছুতেই চায় না জামাত ইসলামী অ্যাটলিস্ট সেকেন্ড হোক, এটাও চায় না। ভারত চায় আওয়ামী লীগ, বিএনপি ফার্স্ট হবে, নির্বাচনে জিতবে, আর এই জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হবে। আর জাতীয় পার্টি আওয়ামী লীগ, জাতীয় পার্টি আওয়ামী লীগের মধ্যে তো ডিফারেন্সিয়েট করা যায় না বা ডিফারেন্সিয়েট করার সুযোগ নেই। জাতীয় পার্টি আওয়ামী লীগ, আওয়ামী লীগই জাতীয় পার্টি। জাতীয় পার্টি হবে আওয়ামী লীগের মূল ভ্যানগার্ড বা ফিরে আসার মাধ্যম। আগামী নির্বাচনে সব আওয়ামী লীগ জাতীয় পার্টি, এখন হচ্ছে এই প্ল্যান। অতএব জাতীয় পার্টিকে জয় বাংলা করে দিতে হবে।